দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমঃ। জয় জয় শ্রী গুরুনিতাই গৌর সীতানাথ। এখানে আদি পর্ব পড়া হচ্ছে। এখানে দ্রৌপদীর স্বয়ংবর সভাতে উপস্থিত হয়ে সবাই যখন ফিরে যাচ্ছে, ওই মৎস্য রাখা আছে উপরে, কিন্তু চোখে বিদ্ধ করতে কেউ পারছো না, সবাই ফিরে যাচ্ছে শুনে। তারপর সেই রাজা দ্রুপদ রাজা তিনি আরো তাদেরকে আটকালেন এবং আটকে দিয়ে বললেন যে পূর্বে ভানুমতি, অর্থাৎ ভানুমতি কার কন্যা? ভগদত্ত মুনির কন্যা। হরে কৃষ্ণ। ভগদত্ত কন্যা, ভগদত্ত রাজার কন্যা, তাকে ওইভাবে বিবাহ দিয়ে হয়েছিল কি না উপরে মৎস্য রেখে এরকম বিঁধেছিল। কিন্তু সেখানে যখন কর্ণ যখন মৎস্যের চোখটা বিঁধে দিল, তখন জরাসন্ধ বলছে যে ভানুমতি যখন মাল্যটা নিয়ে যাচ্ছে কোথায়, যে কর্ণকে দান করবার জন্য, তাকে প্রতিরূপে বরণ করবার জন্য যখন মালা নিয়ে এগিয়ে যাচ্ছে, তখন জরাসন্ধ ছুটে এসে বলছে, আরে আরে এ কি করছো? এই কন্যা, এই তো আমার এক অর্ধেক কন্যার দাবিদার আছে। কেন না আমি গুণ পরিয়ে দিয়েছিলাম বলে কর্ণ লক্ষ্যভেদ করতে পেরেছে। এই বলে যখন সবাই রাজারা চিন্তা করলো কি এ তো সুতপুত্র, নিচু জাত, এর হয়তো কথা বলে লাভ নেই, যেহেতু জরাসন্ধ আমাদের রাজাদের মধ্যে পড়ে, তো এর হয়ে একটু কথা বলতে হবে। কি কথা আছে না, তেলা মাথায় তেল দেওয়া। যা টাকা আছে দেখো তার কাছে সবাই তেল দিবে নাকি, তাকে তেল দেওয়া চলবে সেরকম বলে। আরে আরে এ কি রাজা, সত্যি তো সে গুণ করে দিয়েছে মানে তার অর্ধেক ভাগ কন্যা ভাগ আছে, অর্ধেক তুমি এখানে দাঁড়াও। তখন কর্ণ রেগে গিয়ে বলছে, সূর্যপুত্র কর্ণ, তাহলে এক কাজ করো, তুমি যে গুণটা পরিয়ে দিয়েছো না, আমি 100 বার অনায়াসে গুণটা পড়াতে পারি। এক কাজ করো, আবার গুণ পরিয়ে দিই, তুমি আবার লক্ষ্যভেদ করো, আমি আবার লক্ষ্যভেদ করব, যে পারবে সে নারীকে নিয়ে চলে যাবে। তখন জরাসন্ধ কোনোভাবেই রাজি হলো না। সে কি করলো না, তার সঙ্গে যুদ্ধ করতে শুরু করে দিল। হাতে হাতে গলা গলা যুদ্ধ করার পর কর্ণের কাছে হেরে গিয়ে যখন ছুটে পালিয়ে যাচ্ছে, তখন সমস্ত রাজারা অপমান বোধ দেখে তারাও পালিয়ে যাচ্ছে এবং জরাসন্ধ অপমান বোধ করে চলে গেল। আর এদিকে ভানুমতিকে নিয়ে কে নিয়ে গেল, কে জয় করলো ভানুমতিকে? কর্ণ। কর্ণ জয় করে তিনি নিয়ে যাচ্ছেন কাকে না, দুর্যোধনের আগে নিয়ে যাচ্ছেন, দুর্যোধনকে দেওয়ার জন্য। কেননা দুর্যোধন সে কর্ণ পরম সখা, পরম বন্ধু। এটা নিয়ে যাচ্ছে। তো এইখানে থেমে গেছিল। আজকে যেটা পড়া হবে সেটা হলো শ্রীকৃষ্ণ বলরামের কথোপকথন। জিজ্ঞাসিল জন্মেন জয় কহ মুনি বর, তবে পুনঃ কি করিল পাঞ্চাল ঈশ্বর। পাঞ্চাল রাজা দ্রুপদ এরপর কি করলেন সেটা জানতে চাইছে কে না, পরীক্ষিতের ছেলে জন্মেঞ্জয়, তিনি ব্যাসদেবের কাছে জানতে চাইছেন। মুনি বলে, অবধান কর নিপপতি, পুন রাজগণ কর কুটবাণী। উপহাস করিবারে নিপতি মণ্ডলে, মিথ্যা স্বয়ংবর করি নিমন্ত্রী আনিলে। আমার সভা মধ্যে বিন্দে নাই এন জন, কহ বিন্দিবারে তোমার যারে লয় মন। অর্থাৎ যখন রাজারা সেই মৎস্যকে যোগবিদ্ধ করবার জন্য যখন পারলো না, তখন দ্রুপদ রাজা কি করেছিল, যে ইচ্ছা মানে সুতপুত্র কোনো জাতি বিচার নেই, এতক্ষণ শুধু রাজারা বিদ্ধ করতে পারবে। কিন্তু এখন যখন কেউ পারলো না, তখন বলছে সুত যত নিচু জাত আছে যে পারো চোখে বিদ্ধ এবং আমার কন্যাকে বিবাহ করো, নাহলে তো তার কন্যা অবিবাহিত থেকে যাবে, লগ্নভ্রষ্ট হবে না। এই জন্য এটা বলাতে এখন যেহেতু সুতপুত্র জয় করে নিল, তখন উপহাস করতে লাগলেন কে
না অন্য অন্য রাজারা? বলে তুমি এমন রাজা, তোমার কন্যাকে বিবাহ দেওয়ার জন্য এমন একটা পরীক্ষা রেখেছো যে রাজাদের মধ্যে কেউ পারলো না, একটা সুত পুত্র হয়ে তুমি তাকে বিবাহ দিচ্ছ। এ বলে উপহাস করতে লাগলো কাকে? ভগদত্ত রাজাকে। তো আমার সবার মধ্যে বিন্দি নাহি হেন জম, কহ বিন্দিবারে তব জানিলাই মন। রাজবাক্য শুনি দ্রুপদ কুমার, ডাকিয়া বলিল তবে সবার ভিতর। ক্ষত্রকুলে আছো সভাতে যতজন, যে বিন্দিবে তারে কৃষ্ণা করিবে বরণ। এইবারে দ্রুপদ রাজা ভিতরে চলে গেছে যে রাজাগণের মধ্যে, এটা তো অতক্ষণ ভানুমতিকে বিবাহ করবার গেল, এবারে দ্রুপদ রাজা, হ্যাঁ পাঞ্চাল রাজ্যের রাজা দ্রুপদ, তিনি বলছেন যে এবারে যে রাজগণ যতজন আছে, ক্ষত্রকুলে আছো সভাতে যতজন, যে বিন্দিবে তারে কৃষ্ণা বরিবে তখন। অর্থাৎ ক্ষত্রকুলে ক্ষত্রিয় কুলে রাজারা যতজন আছে তাদের মধ্যে যে এই মৎস্যের চোখে তীর বিদ্ধ করতে পারবে সেই বিবাহ করবে। হোক বা না হোক যদি রাজা না করি বিচার, লভিবেম কৃষ্ণা লক্ষ্যে বিন্দে শক্তি যার। পুনঃ পুনঃ দৃষ্টদ্যুম্ন সভাকার আগে এই মতো বচন বলিল ক্ষত্র আগে। দৃষ্টদ্যুম্ন সভাকার আগে পুনঃ পুনঃ দৃষ্টদ্যুম্নকে, দৃষ্টদ্যুম্ন হলো দ্রুপদ রাজার পুত্র, তিনিও যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছিল এই দৃষ্টদ্যুম্ন। দ্রুপদ রাজা দ্রোণাচার্যকে এবং অর্জুন, ভীম, নকুল, সহদেব পঞ্চ পাণ্ডবকে বিরুদ্ধে যুদ্ধ করে যাতে দ্রোণাচার্যকে পরাস্ত করে তার রাজ্যটা কেড়ে নেওয়া যায়, তার জন্য যজ্ঞ করে তিনি এই দৃষ্টদ্যুম্ন তার ছেলে কামনা করেছিলেন। এই জন্য যজ্ঞ থেকে দৃষ্টদ্যুম্ন তিনি জন্মগ্রহণ করেছিলেন। যজ্ঞে ছেলের জন্য যজ্ঞ করেছিলেন, কিন্তু তারপরে সেই যজ্ঞ থেকে ছেলে উৎপন্ন হওয়ার পর আবার একজন দেবী রূপা একজন উৎপন্ন হয়েছিল, তার নাম হচ্ছে দ্রৌপদী। তিনি দ্রুপদ রাজার নাম অনুসারে তার নাম হয়েছিল দ্রৌপদী। তিনি অজনী সম্ভবা, মানে তিনি কোন জনিপদ দিয়ে জন্মগ্রহণ করেনি, তিনি স্বয়ং যজ্ঞকুণ্ড থেকে জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য দৃষ্টদ্যুম্ন অর্থাৎ তার ভাই সভাকার আগে ঘোষণা করে দিল যদি রাজাদের মধ্যে কেউ না নিতে পারবে, তারপরে যে ওই লক্ষ্যভেদ করতে পারবে তাকেই আমার বোনকে বিবাহ দেওয়া হবে। তো তবে রাম দৃষ্টি করে কৃষ্ণের অবদন, ইঙ্গিতে বুঝিয়া তারে বলে নারায়ণ। আমার সভাকারীতে নাই কিছু লাজ, অকারণে সবাই উঠিয়া পাবো লাজ। বলভদ্র বলে তবে রহি কি কারণ, ব্যর্থ স্বয়ং বড় কইল পাঞ্চাল রাজন। নিমন্ত্রিয়া আনাইল 1,00,000 রাজা, বিংশতি দিবস সভাকারে করে পূজা। কোন রাজা নোয়াইতে নারিল ধনুকে, হেন তোমা হেন জন যাতে হইল বিমুখ। আর বা সংসার মধ্যে আছে কোন জন, এই লক্ষ্য মিলিয়া কন্যা করিবে গ্রহণ। চলো কারণে আর কেন রহিমিথি, 15 দিবস ছাড়িয়া দ্বারবতী। গোবিন্দ বলেন আজিকার দিন রহ, লক্ষ্য বিন্দিবারে দেব কৌতুক দেখো। যেই বিন্দে ইতিমধ্যে নাই কোনো ব্যক্তি, এই লক্ষ্য বিন্দিবারে আছে কার শক্তি। পৃথিবীর রাজা আছে ত্রৈলোক্য মণ্ডলে, ইন্দ্র জপ কুবের প্রভৃতি দিকপালে। এ লক্ষ্য বিন্দিতে সবে একজন ক্ষম, মনুষ্য লোকেতে শ্রেষ্ঠ মহাপরাক্রম। শুনিয়া বলেন রাম বিস্ময় বদন, কহ কৃষ্ণ এমতো আছয় কুঞ্জন। ত্রিলোকেরও 3 লোকে বীর তার নাহিক সমান, নরে শ্রেষ্ঠ তোমা বিনা কেবা আছে আনো। তোমা আমা হইতে শ্রেষ্ঠ আছে হেন মনুষ্য, আশ্চর্য শুনিয়া মোর চিত্তে জাগে হাস্য। যখন সবাই বলছে যে এ বেকার, মানে মৎস্য রেখেছে কেউ তো বিনতে পারবে না, বেকার এখানে থেকে লাভ নেই, আমরা সব রাজারা সবাই চলে যাই, চলো 1,00,000 রাজাকে নিয়ে এতদিন 15 দিবস পর্যন্ত আমরা এখানে আছি, তো কাউকে একজনও কেউ লক্ষ্যভেদ করতে পারলো না, আমাদের এখানে থেকে আর লাভ নেই, আমরা চলে যাই। তখন গোবিন্দ ভগবান কৃষ্ণ বলছেন আজিকার দিন এখানে থেকে যাও, এই মৎস্য বিন্দিবার চোখে একটা রহস্য আছে, সেটা তোমরা দেখে যাবে। যে এই জগৎ মণ্ডলে মানুষের ভিতরে মানুষ্য একজন, তিনি লক্ষ্যভেদ করতে পারে, তোমরা থেকে দেখে যাও সেটা। এই কথা বলা মাত্র দেখুন তাদের মধ্যে একজন বীর বলছে কৃষ্ণ
আপনি স্বয়ং কৃষ্ণ, আপনি এখানে উপস্থিত আছেন, আপনি যদি না লক্ষ্যভেদ করতে পারলেন, আমরা ক্ষত্রিয় হয়ে কেউ যদি না লক্ষ্যভেদ করতে না পারি, তাহলে হেন কোন সাধারণ মানুষ আছে সে লক্ষ্যভেদ করতে পারবে? সেটা ভেবে আমার হাসি পাচ্ছে। অনির অবর্ণিত রূপ কৃষ্ণা লক্ষ্মী স্বরূপিণী, সম্পূর্ণ চন্দ্রমা মুখ জ্যোতি জাতিতে পদ্মিনী, এ কন্যা লোভিবে যে পুরুষ উত্তম, কহ কৃষ্ণ তোমা হইতে কেবা অন্য কেবা ক্ষম। বলে এই কন্যা যে বিবাহ করবে সেটা দেবতার সম হওয়া উচিত, কিন্তু তোমার থেকে কে এমন আছে যে এই লক্ষ্যভেদ করতে পারবে, সেটা তুমি আমাকে বলো। গোবিন্দ বলছে, দেব করো অবধান, এ লক্ষ্যবিন্দিতে পার্থ বিনা নাহি আনো, ইন্দ্রের নন্দন যেই পাণ্ডব মধ্যম, লক্ষ্যবিন্দিবারে মাত্র যেই জন ক্ষম। রাম বলিলেন শুনি গোবিন্দেরও কথা, তবে কৃষ্ণ কি হেতু রহিবে আর হেতা, এ তিন লোকের মধ্যে কেউ না পারিল, যে পারিল দ্বাদশ বৎসর সে মরিল। আশ্চর্য লাগিল মম শুনি তব ভাষ, অনুমানে বুঝি কৃষ্ণ কর উপহাস। তোমার কথা কৃষ্ণ, তুমি যে বলছো মনুষ্যের মধ্যে কেউ কেউ বিদ্ধ করবে, তোমার কথা শুনে আমার মনে মনে হচ্ছে কি তুমি উপহাস করছো। অগ্নি মধ্যে পুড়িল যে পাণ্ডুর নন্দন, তাহা বিনা লক্ষ্য বিন্দে নাই যেন যেন। হ্যাঁ, আর একটা কথা মনে হচ্ছে যে যারা যতুগৃহে যারা পুড়ে মারা গেছে তাদের মধ্যে একজন ছিল অর্জুন, সেই একমাত্র পাত্র লক্ষ্যভেদ করার জন্য, কিন্তু সে তো আর বেঁচে নেই। তাহলে তুমি এমন কার কথা বলছো যে সে বিন্দিতে পারবে? হ্যাঁ, তো তবে কে বিন্দিবে লক্ষ্য কহ নারায়ণ, কি হেতু রহিতে বলো না বুঝি কারণ। কৃষ্ণ বলে পাণ্ডুপুত্র পুরী নাহি মরে, মহাবীর্য মন্ত্র তার অবাধ্য সংসারে। কৃষ্ণ এবারে বলে দিল তাকে যে পাণ্ডুপুত্র পঞ্চপাণ্ডব তারা পুড়ে মরে না, তারা এখনো বেঁচে আছে, তারা মহাবল মানে বীর্যবান বলবান, তারা এই সংসারে আছে। তো দেব হইতে দেব হইতে হইল পঞ্চ কুন্তির কুমার, ভূমি ভার নিবারিতে জন্ম সবাকার। এই ভূমিতে যে পাপের ভার, জল সে পাতলা কনে কনে ভূমি সে ভারী, কোন আগুন সে তেজ হে কোন কাজল সে কালি। জল সে পাতলা কি है, জলের থেকে পাতলা কি, জলের থেকে পাতলা জ্ঞান। আর কোন ভূমির থেকে কি ভারী, পাপ। পাপ হচ্ছে ভূমির থেকে ভারী, যা সহ্য করতে পারবে না পৃথিবী, পৃথিবী টলে যাবে পাপের এমন ভার। আর কোন আগুন সে তেজ है কোন কাজল সে কালি। আগুনের থেকে তেজ কি, আগুন রাগ, রাগ। আগুনের থেকে তেজ হচ্ছে রাগ। আগুন যদি একটা গৃহ পুড়ে দিতে পারে, কিন্তু রেগে গেলে কোনো মানুষ নিজেই নিজে ভস্ম হয়ে যেতে পারে। হ্যাঁ, এই জন্য আগুনের থেকে তেজ। কাজলের থেকে কালি কি না কলঙ্ক, কলঙ্ক কাজলের থেকেও কালি, যেটা সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হয় নাকি। জয় জয় নিতাই গৌর স্থিতে আছো এ পঞ্চজন, শুনিয়া বিস্ময় হইল রোহিণী নন্দন। রাম বলিলেন কহ অদ্ভুত কথন, শুনিয়া আশ্চর্য যুক্ত হইল মম মন। অগ্নিতে মরিল পুরী বিখ্যাত ভুবনে, এত কাল কোন দেশে বাঞ্ছিল গোপনে। কোন বেশে কোনখানে আছে পঞ্চজন, পার্থ লক্ষ্য বিন্দিতে না ওঠে কি কারণ। এত শুনি বলিতে লাগিল যদু বলি, হেরো দেখো দ্বিজ সভা মধ্যে যুধিষ্ঠির। এই কথা বলতে বলতে ভগবান বলছে তুমি পিছন ফিরে দেখো, পঞ্চ পাণ্ডব এসে গেছে, আর দেরি নেই। যুধিষ্ঠির প্রবেশ এসে, যুধিষ্ঠিরকে না পঞ্চ পাণ্ডবের বড় ভাই। আচ্ছা, এরা কুন্তির নন্দন, এরা আসলে কি পাণ্ডুপুত্র? পাণ্ডুপুত্র নয়, এরা ভগবানের দ্বারা জন্ম হয়েছে। এর একটা ইতিহাস আছে, কেন না যখন তিনি সহবাস করবেন তখন তিনি মারা যাবেন, এটা তাকে সিঙ্গি মুনির পুত্র তাকে অভিশাপ দিয়েছিলেন। কেননা তারা হরিণরূপ করে যখন সঙ্গম করেছিলেন, সেই সময় শব্দভেদী বানে পাণ্ডু তাকে বধ করেছিল, এই জন্য তিনি অভিশাপ দিয়েছিলেন। এটা একটা আলাদা পাঠ আছে, সেটা এখন গেলে দেরি হবে। আচ্ছা, এত শুনি বলিতে লাগিল যদি বলি, হেরো দেখো দ্বিজ সভা মধ্যে যুধিষ্ঠির, এতক্ষণে কেমন এবা উঠিবে ধনঞ্জয়, লক্ষ্য বিন্দিবারে তারে কেউ নাই কয়। যখন ব্রাহ্মণগণে দ্রুপদ বলিবে লক্ষ্য বিন্দিবারে পার্থ, তখনই উঠিবে। শুনিয়া চাহেন রাম যুধিষ্ঠির পানে, পিঙ্গল মলিন বস্ত্র বীর সবদনে। পিঙ্গল মলিন বস্ত্র অর্থাৎ তারা যে বনে বনে আছে,
তারা মনে মনে ঘোরাফেরা করছে তো, পিঙ্গল বস্ত্র মানে ছেঁড়া বস্ত্র, তারা সেই সব পরে আসছে সেখানে, মাথায় জটা। তারা তো রাজবেশে নাই। তৈল বিনা তাম্র বর্ণ, লোমা বলি চুলি, মাথে তাল পত্র ছত্র, স্কন্ধে ভিক্ষা ঝুলি। তাদের দেখতে কেমন? তারা কোনোদিন বনে জঙ্গলে থাকে তেল মাখে না, তাহলে তাদের তেল যদি মাখে না কেউ, তাহলে তাদের গা কি হবে? হ্যাঁ, সেই রকম তাম্র বর্ণ, তৈল বিনা তাম্র বর্ণ, চুলগুলো তাম্র বর্ণ। রাম বলি এলো কৃষ্ণ করবধান, ধর্মক্ষেত্রে যুধিষ্ঠির লোকেতে বাখান। তবে কেন হেন গতি দেখি যুধিষ্ঠিরে, অনাহারে মহাক্লিষ্ট দুঃখিত অন্তরে। রাজা দুর্যোধন দেখি অতুল বৈভব, সবাই বসিয়া আছেন দ্বিতীয় বাসব। গোবিন্দ বলেন শোনো অবধান মহাশয়, পাপা কাজে দুর্যোধন জানিও নিশ্চয়। পাপেতে পাপীর ধন বৃদ্ধি হয় নীতি, পশ্চাতে হইবে সমূলেতে বিনশন্তি। তাহলে এবারে এখানে বুঝে গেল কি, যদি কেউ পাপ করে ধন উপার্জন করে, লেখা আছে দেখো বইতে, এগুলো গ্রন্থের কথা কবু না, মিথ্যা নয়, এগুলো যুগ যুগ ধরে আসছে। যদি কেউ পাপ করে ধন উপার্জন করে, তো পাপে তার আরো ধনার্থ বেড়ে যাবে ঠিকই, কিন্তু কিছু সময়ের পরে সেগুলো সব ভূমিসাৎ বিনাশ হয়ে যাবে, সেগুলো ধরে রাখা যায় না। এই জন্য কষ্ট করে উপার্জন করে যেটা, সেটা কাজে লাগে। যদি দেখো লটারিতে কেউ এক্ষুনি 1 কোটি পেয়ে যায়, দেখবে সেই টাকাটা কিছুদিনের মধ্যে সে আবার সেই কোটির মতন ভিখারি হয়ে যায়। কেন? সে মর্মে তো বুঝতে পারছে না, না সেই বিষয়টা, তার টাকা মর্মটা সে বুঝবে কি করে। তো কালেতে অবশ্য জয় লভে ধর্মী জন, দুঃখ সুখ কত কাল দৈবের লিখন। কৃষ্ণের একটা বাক্য শুনি দুর্গণ, সবাই ত্যাজিল লক্ষ্য বিন্দিবারে মন। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। জয় জয় নিতাই গৌর শিলানাথ আনন্দে হরি।